এটা হতে পারে যে মানুষ আপনার প্রেমে তর পাবে, আবার এটাও হতে পারে মানুষ আপনার প্রেমে ইরিটেট বোধ করবে। এটাও হতে পারে মানুষ আপনার প্রেমকে পাবার জন্যে আপনার পিছনে দৌড়াতে শুরু করবে। এটাও হতে পারে আপনার প্রেমে কষ্ট পেয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে। এই সব কিছু আপনার হাতে। আপনি চাইলেই আপনার প্রেমকে মূল্যবান বানাতে পারেন। তখন মানুষ আপনার প্রেম পাওয়ার জন্যে পাগল হবে। আবার আপনি চাইলেই আপনার প্রেমকে সস্তা বানাতে পারেন। তখন মানুষ আপনাকে এবং আপনার প্রেমকে লাথি মেরে চলে যাবে। আর যদি লোক আপনার প্রেমকে কদর না করে, তাহলে লোক ভালোবাসাকে কদর করতেই জানে না। না হলে মানুষ ভালোবাসা পাওয়ার জন্যে কি না কি করে, কান্নাকাটি, পিছনে দৌড়ানো। যারা ভালোবাসতে পারে না, যারা ভালোবাসার কদর করে না, তারা এই ধরনের ভুল করে যে লোকেদের, যারা অন্ধ তাদের জন্য চশমা এবং টাকদের জন্য চিরুনি বিক্রি করে। ভালোবাসার চেয়ে বড় কিচ্ছু হতে পারে না। এই জন্যে আপনি দেখবেন ভালোবাসার জন্যে কিছু লোক তাদের জীবনও পর্যন্ত দিয়ে দেয়, এবং ভালোবাসার চেয়ে সস্তা কিছুই হয় না। এই জন্যে আপনি দেখবেন যারা প্রেম করে তারা তাদের কাছের লোকেদের কাছ থেকে দূরে চলে যায়। যারা তাদের ভালোবাসার মূল্য দিতে জানে তাদের মূল্য আছে, আর যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তাদের কোনো মূল্য নেই। আজকের ভিডিওতে আমি হিউম্যান সাইকোলজির কিছু জিনিস বলবো। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার লাইফে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। সো আপনি এর জন্যে প্রস্তুত? যদি প্রস্তুত হন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে ভিডিওটি দেখুন। যাদের কাছে কিচ্ছু নেই তারা দুঃখী, আর যাদের কাছে আছে তারাও দুঃখী। আমি কথা বলছি ভালোবাসা নিয়ে। কিছু মানুষ আছে যে কেউ ওকে ভালোবাসে না, তাই জন্যে ও দুঃখী। আবার কিছু মানুষ আছে এই জন্যে দুঃখী যে কেউ তাদের এত ভালোবাসে যে তারা ভালোবাসাতেই বিরক্ত ফিল করে এবং তার প্রতি সে বিরক্ত হয়ে ওঠে। এটা কিন্তু নয় যে মানুষটার ভালোবাসা মেলেনি, সে কিন্তু ভালোবাসা পাচ্ছে, তবুও কিন্তু দুঃখী। ওই মানুষগুলো বেশি চিন্তিত যারা অনেক বেশি ভালোবাসা পায়। পৃথিবীর প্রতিটা মানুষ এটা চায় যে কেউ তাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন আপনি কাউকে ভীষণ ভালোবাসতে শুরু করেন, তখন সেই ব্যক্তি আপনার ছেড়ে দূরে চলে যায়। এটা কেন হয়? যখন আপনি কাউকে ভীষণ ভালোবাসছেন, তখন কিন্তু সেই ব্যক্তি আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এর পিছনে সাইকোলজির একটা ছোট্ট ঘটনা আছে। অনেক মানুষ এটা জানে, আবার অনেক মানুষ এটা জানে না। আর যারা জানে না, কিন্তু তারা প্রথম যখন রিলেশনশিপে যায়, একটা সময় তার পার্টনার তাকে ছেড়ে চলে যাবে। দেখবেন কিছু মানুষ যারা বারবার রিলেশন তৈরি করে, কিন্তু সে শুধু বারবার প্রতারিত হয়, বারবার ধোঁকা পায়। যদি আপনার জীবনে ভালোবাসা কম থাকে, তাহলে আপনার ভালোবাসা পাওয়ার জন্যে তরপাতে শুরু করবে। কিন্তু যদি আপনার লাইফে ভালোবাসা অনেক থাকে, তাহলে ওই ভালোবাসা আপনার জন্য একটা প্রবলেম তৈরি করবে। ধরেই নিই আজ কোনো একজন মানুষ আপনাকে ইগনোর করছে, আর আজ আপনি ওই মানুষটার সঙ্গে কথা বলার জন্যে আকুল হচ্ছেন, আর আপনার মনে হচ্ছে ওকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু যদি ওই মানুষটা আপনাকে অনেক ভালোবাসতো, দিন রাত আপনাকে কল করতো এবং আপনার লাইফে ইন্টারফেয়ার করতে শুরু করে, তখন আপনি ওই ব্যক্তির প্রতি বিরক্ত হয়ে উঠবেন, আর আপনি ওই ব্যক্তির থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যখন আমরা ভালোবাসা পাই না, তখন এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান থাকে না। যে ভালোবাসার জন্য আজ আমরা এত কষ্ট পাচ্ছি, আজ আমরা তড়পাচ্ছি, আকুল হচ্ছি, পাগল হচ্ছি, ওই ভালোবাসার জন্যে কোনোদিনও কি আমরা কষ্ট পেতে পারি? হ্যাঁ, ওই ভালোবাসার জন্যে একদিন আমরা কষ্ট পেতে পারি। কারণ যখন কারোর সঙ্গে আপনার ভালোবাসা হয়, তখন কিন্তু আপনার লাইফ আপনার থাকে না, ওই ব্যক্তি আপনার লাইফটাকে কন্ট্রোল করে। ওই ব্যক্তি আপনার উপর দাবি করা শুরু করে, আপনার সব কিছুর উপর সে অধিকার ফলাতে শুরু করে।
একসময় আপনার মনে হবে এটা কোনো রিলেশন নয়, এটা একটা জেলখানা। তাই দেখবেন লোক ভালোবাসা থেকে বিরক্ত হয়ে তাকে ছেড়ে অনেক দূরে চলে যায়, যেমনভাবে একজন কয়েদি জেল থেকে পালায়। আপনার পার্টনার আপনার ভালোবাসায় বিরক্ত হয়, তখন দেখবেন আপনার পার্টনার আপনার উপর রাগ দেখায়, আপনার সাথে খারাপ ব্যবহার করে। যখন আপনি ভালোবাসার কথা বলবেন তখন সে বিরক্ত ফিল করবে। আর কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া তো এমনি এমনি রেগে যায় না, কোনো কারণের জন্য সে রেগে যায়। যেসব মানুষ একটুও ভালোবাসা পায় না, একটুও না, তারা যদি একটু ভালোবাসা পায়, বেশি না, একটু যদি ভালোবাসা পায়, তারা কিন্তু অনেক খুশি হয়। আবার যে মানুষ অনেক বেশি ভালোবাসা পায়, ওই মানুষ যদি অল্প ভালোবাসা পায়, তাহলেও কিন্তু ওই মানুষটা খুশি হয়। আর যদি একদম ভালোবাসা না পায়, তখন কিন্তু প্রবলেম শুরু হয়। আর যদি অনেক ভালোবাসা পায়, তখনও প্রবলেম হয়। তাহলে এই সমস্যার সমাধান হলো যে আপনি আপনার সামনের মানুষটির না তো বেশি ভালোবাসা দেবেন, না তো কম ভালোবাসা দেবেন। একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে সে খুব কষ্ট দিচ্ছিল। তার গার্লফ্রেন্ড বাধ্য হয়ে ওই তার বয়ফ্রেন্ডের এক ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করেন। আর ওই বন্ধু ওকে বলে, হয় তুমি ওর সাথে থাকো, নয় ওর পিছনে ছাড়ো। এবং যখন ওর গার্লফ্রেন্ড ওর বন্ধুর সাথে খুশি থাকতে শুরু করলো এবং ওকে ভুলে যেতে থাকে, তখন ওই ছেলেটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি করতে শুরু করে। এবং সে খুব কষ্ট পাচ্ছিল, কারণ ওর গার্লফ্রেন্ড ওকে খুব ভালোবাসতো, কিন্তু এখন তার গার্লফ্রেন্ড তাকে আর ভালোবাসে না। আর এটাই হলো হিউম্যান সাইকোলজি। আর এই মানবিক আচরণ প্রায় সব মানুষের জীবনে দেখা যায়। যখন বৃষ্টি হয় না, তখন আমরা বৃষ্টির জন্যে অপেক্ষা করি। আর যখন খুব খুব বৃষ্টি হয়, তখন আমাদের রোদ দেখতে ইচ্ছা করে। আর যখন অনেক বেশি রোদ হয়, তখন অতিরিক্ত সূর্যালোকের জন্যে আমাদের কষ্ট হয়, আমরা বিরক্ত ফিল করি। প্রত্যেকটা মানুষ এটা বলে যে তাকে অনেক বেশি ভালোবাসবে, যে তাকে অনেক বেশি কেয়ার করবে, সেরকম একটা পার্টনার চায়। আর যদি সেরকম পার্টনার পায় যে সে অনেক বেশি ভালোবাসে, তখন তার ভালোবাসায় সে বিরক্ত, বোরিং ফিল করে এবং বিরক্ত হয়ে সে দূরে চলে যায়। প্রত্যেক মানুষের মধ্যে ওই বৃষ্টির মতো হয় যে কেউ আমাকে এত ভালোবাসুক যে আমাকে ছাড়া সে যেন থাকতেই না পারে, আমার জন্য সে যেন কাঁদে, আমার জন্য সে যেন তড়পায়। যখন আপনার পার্টনার আপনাকে ইগনোর করে, যখন আপনার পার্টনার আপনাকে ভালো না বাসে, তখন আপনি তার সামনে কান্নাকাটি করেন। ওর ভালোবাসা পাওয়ার জন্য আপনি আকুল হয়ে ওঠেন। যখন আপনাকে সে ইগনোর করছে, তখন আপনি ওর জন্যে তড়পাচ্ছেন। ভালোবাসে না বলে আপনি ওর সামনে কান্নাকাটি করছেন। তো আপনাকে সে ভালোবাসবে কি করে? আপনার পার্টনার তো এটাই চায় যে আপনি ওর জন্যে তড়পান। আর আপনি যদি ওর জন্যে তড়পান, তাহলে ও কেন আপনাকে ভালোবাসবে? একদিক থেকে আপনি আপনার পার্টনারকে মোটিভেট করছেন, আমাকে ইগনোর করো, আর তোমার ইগনোর আমি তোমার পিছনে পাগলের মতো পড়ে থাকবো। তুমি আমাকে না ভালোবাসলে আমি তোমার জন্য পাগল হয়ে যাব। যদি আপনার পার্টনার আপনাকে ইগনোর করে, তাহলে আপনি তার জন্যে কাঁদবেন না। আপনার পার্টনার আপনাকে ভালো না বাসলে আপনার কোনো কিছুই যায় আসে না, আপনি সেটাই দেখান। তবেই আপনার পার্টনার এটা মনে করবে যে এটা কী করছে ওর তো আমার জন্যে কান্নাকাটি করার প্রয়োজন ছিল, ও তো আমার জন্য কান্নাকাটি করতো, তাহলে ওর কি হলো? কারণ আপনার জন্যে ওর কোনো চিন্তাই নেই, ও আপনাকে নিয়ে ভাবে না। আর আপনি কি করছেন? তাকে পাওয়ার জন্যে পাগল হয়ে যাচ্ছেন। কেউ আমার জন্যে কান্নাকাটি করুক, এটা সবাই দেখতে পছন্দ করে, সবাই চায় এটাই হোক। আর আপনার পার্টনার এটা জানে যে যদি সে আপনাকে অনেক ভালোবাসা দেখায়, তাহলে আপনি ওর জন্যে কান্নাকাটি করা বন্ধ করে দেবেন। আর এটাই সত্যি, যদি আপনার পার্টনার আপনাকে ভালোবাসতে থাকে, তাহলে আপনার সারা কান্নাকাটি থেমে যাবে, আপনার তাকে নিয়ে তড়পানো সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এটাই সত্যি, আপনার কান্নাকাটিতে আপনি কখনো ভালোবাসা পাবেন না। আর যদি আপনার পার্টনার অনেক বেশি ভালোবাসতে থাকে, তাহলে আপনার ওর জন্যে
কান্নাকাটি আর ওর পিছনে দৌড়ানো বন্ধ হয়ে যাবে। আর আপনার পার্টনার তাহলে চাইটা কি? ওর জন্যে কি আপনি কান্নাকাটি বন্ধ করে দেবেন? না, সে ওটা চায় না। ও তো এটাই চায় যে সারা জীবন আপনি ওর জন্যে কান্নাকাটি করুন। আর আপনার পার্টনার এটা জানে যে কি করলে আপনি ওর জন্যে পাগল হবেন। এবারে হয়তো আপনার মনে এই প্রশ্নটা আসছে যে মানুষ কি পায় তার পার্টনারকে কষ্ট দিয়ে? তো এটা আমাদের একটা ইগো, আমাদের অহংকার, যে আমি দেখতে চাই আমি কতটা ইম্পর্টেন্ট একটা মানুষ, যে কেউ আমাকে পাওয়ার জন্যে কাঁদছে, কেউ আমাকে পাওয়ার জন্যে তড়পাচ্ছে, আমাকে পাওয়ার জন্যে পাগল হচ্ছে। এই সব তার কাছে তার নিজের সম্পর্কে ভালো একটা বোধ তৈরি করে যে আমি এক মূল্যবান মানুষ, এই পৃথিবীতে আমি একটা মূল্যহীন মানুষ নই। আর এটাই হিউম্যান সাইকোলজি। আজ আমি বোঝালাম হিউম্যান সাইকোলজি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমি বোঝালাম আপনি যদি বুঝতে পারেন তাহলে আশা করছি আপনার পার্টনার ইগো আপনাকে সহ্য করতে হবে না, আপনি আর কষ্ট পাবেন না ভালোবাসার জন্যে। কারণ আপনার পার্টনার আপনাকে ইগো করার সুযোগই পাবে না যদি আপনি আমার কথাগুলো বুঝতে পারেন এবং হিউম্যান সাইকোলজি মানতে পারেন। আপনার লাইফে, আপনার লাভ লাইফে কোনো প্রবলেম থাকবে না। ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।